আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ শিল্প ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ শিল্প ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন কর্তৃপক্ষ। এখানে দেখুন, সর্বমোট পদের সংখ্যা রয়েছে ৩,১০৮টি। গুরুত্বপূর্ণ তারিখসমূহ আমরা দেখতে পাচ্ছি। অনলাইনে আবেদন শুরু হবে ১৭ ডিসেম্বর ২০২৫ এবং অনলাইনে আবেদন শেষ হবে ২২ জানুয়ারি ২০২৬ রাত ১২টার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে দেখুন, পদ সমূহগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা, যেখানে ৩২০টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে সহকারী পরিচালক সংস্কৃতি ও শিল্প, যেখানে ১৮৫টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৭৪০টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে হিসাব সহকারী, যেখানে ২৯৫টি শূন্যপদ রয়েছে। সাংস্কৃতিক সংগঠক ৩১০টি শূন্যপদ রয়েছে। লাইব্রেরিয়ান ১৬৮টি শূন্যপদ রয়েছে। ক্যাটালগার বা আর্কাইভ সহকারী ১৪০টি শূন্যপদ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর ৪৫০টি শূন্যপদ রয়েছে। গাড়ি চালক ২২০টি শূন্যপদ রয়েছে। অফিস সহায়ক ২৮০টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ সর্বমোট 10টি ক্যাটাগরিতে বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় ৩,১০৮ জনকে নিয়োগ দিবে এবং এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে। আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার আমরা শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেই। স্নাতক বা স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এসএসসি পাশ করতে হবে। এছাড়া এইচএসসি পাশ করেও আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে। কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে। বয়স সীমাটা দেখুন, সাধারণ প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন পদ্ধতি। এটি মূলত আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে দেখুন, আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। আবেদন ফি দেখুন, সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা মতো, যেটা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরিশোধযোগ্য। এখানে নির্বাচন পদ্ধতিও আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত 3টি ধাপে সম্পন্ন করা হবে: লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা। সর্বশেষে আমি আপনাদের বাংলাদেশ শিল্প সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এক্ষুনি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জেনে নিতে পারেন কর্তৃপক্ষের কাছ থেকে। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, অসম্পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃক চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।